অস্বাভাবিক দেরিতে ট্রেন চলছে, তো সেই ট্রেন চলার দরকার কি মনে করছেন যাত্রীরা, যারা ভোগান্তি, যাদের ভোগান্তি নিত্যদিনের। তো তারা এবার রেল অবরোধে বসে পড়লেন। যে ছবি দেখছেন বাঁকুড়ার ঝাঁটি পাহাড়ির ছবি। রেল খড়গপুর আদ্রা শাখায় রেল অবরোধ করেছেন যাত্রীরা, কারণ তাদের ক্ষোভ রেগুলার দেরিতে ট্রেন আসে, আজও দেরিতে ট্রেন এসেছে। 2 ঘন্টার বেশি সময় ধরে রেল অবরোধ চলছে। কি অবস্থা এখন সেখানকার? প্রিয়ব্রত রয়েছে, বলতে পারবেন প্রিয়ব্রত? দেখো, তুমি এই মুহূর্তে রেল অবরোধ উঠে গেছে এবং রাত্রিরে যে আশ্বাস পেয়েছে পুলিশের কাছ থেকে যে রেল অবরোধ তুলে দেওয়ার পরই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে, কিন্তু এই যে ট্রেন অবরোধ করেছে তাতে কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিনের কিন্তু বঞ্চনা এবং দুর্ভোগের কারণেই এই রেল অবরোধ করা হয়েছে। যাত্রীদের যেটা দাবি যে মূলত প্রতিদিনই এই যে খড়গপুর আদ্রা যে রেল চলাচল, সেই ট্রেন চলাচল কিন্তু দেরি হচ্ছে। এমনকি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রেন দেখতে আসছে এবং আজকেও যে খড়গপুর থেকে আসানসোল যাচ্ছে আদ্রা হয়ে যে ট্রেন, সেই ট্রেন নিশ্চয়াত্রী সহ চাকরিজীবীরা এটা খুব ভরসা করে থাকেন। আসার সময় 9:15, সেই 9:15 আসার কথা থাকলেও সে 10টার পরও সেই ট্রেন আসেনি এবং সেই কারণে তারা ট্রেন যে সময় খড়গপুর ঝাঁটিপাড়ি স্টেশনে এসে পৌঁছায় সেই সময় অবরোধ শুরু করেন এবং যে রেল ট্র্যাক, সেই রেল ট্র্যাকে বসে পড়েন, দাবি করেন যে এই ট্রেন কোনোভাবেই একটা ছাড়তে দেবেন না, কারণ প্রতিদিনের এই দুর্ভোগ তাদেরকে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে জবাবদিহি করতে হচ্ছে, তাদেরকে মিথ্যুক বলে প্রমাণ করা হচ্ছে। কিন্তু পরবর্তীকালে রেলকে জানানো হয়েছে, কিন্তু রেলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা দেওয়া হয়নি, সেই কারণে বাধ্য হয়ে তাদেরকে অবরোধ করতে হয়েছে এবং পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে জোর করেই প্রায় রেল ট্র্যাক থেকে সরিয়ে দেওয়া হয় কয়েকজনকে, পরবর্তীকালে আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই কারণে ট্রেন ছাড়া হয়েছে। কিন্তু এই ঘটনা যদি পুনরাবৃত্তি হয় সেক্ষেত্রে আবারও রেল ট্র্যাকে বসে পড়ে শুয়ে পড়ে তারা অবরোধ করবেন, এমনটাও হুমকি দিয়েছেন রেল বিদ্যার্থী সহ সাধারণ যাত্রীরা। কতনু অসুবিধা হবে, লেটে পৌঁছাই, এই জন্য আমাদেরকে স্কুলে অপমানিত হতে হয় এবং নত হয়ে স্কুলে ঢুকতে হয়। একমাত্র তার জন্য দায়ী হচ্ছে রেল কর্তৃপক্ষ। আমরা তো টাইমে বেরোচ্ছি, আমাদের তো কোনো দোষ নেই। তাহলে আমরা টাইমে বেরিয়েও যখন আমরা টাইমে ঢুকতে পারছি না স্কুলে, তাহলে সেটা কার দোষ? সেটা অবশ্যই রেলের দোষ। আমরা সেই দোষটা মেনে নেব না, অনেক দিন থেকে মেনে নিচ্ছি, আর মেনে নিতে পারি। আমাদের শুধু একটা আবেদন, যেন ট্রেন টাইমে চলে, আমরা ঠিকঠাক স্কুল কলেজ করতে পারি।